السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দো জহানে পুরে তাহার সকল মনস্কাম। মনের মাঝে ফুটায় নবীর প্রেমের শত দল। তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বলো সকলে বল। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون
يكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত হাজিরিন, বয়স্ক বাবাজিরা এবং পর্দানশীল মা ও বোনেরা এবং আমাদের মাথার মুকুট ওলামায়ে কেরাম হযরতদের সমস্ত রকমের শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার কিছু কথা রাখার চেষ্টা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যে এখানে উপস্থিত হয়েছি সামান্য কয়েকজন মানুষ, কিন্তু বহু সংখ্যক ভাইরা আমরা কিন্তু এই মাহফিল থেকে দূরে সরে আছি। কিন্তু আমাদের বাড়ি থেকে যদি খবর নেওয়া যায় তারা বলবে কোথায় গিয়েছে, জলসায় গিয়েছে। কি ভাই তাই বলবে না? কারণ বাড়ি থেকে সবাই জানে যে বাড়ি থেকে যখন বার হয়ে এসছে তারা হচ্ছে কি মাহফিলে গিয়েছে, জলসায় গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে জলসায় এসে দেখা যাচ্ছে জলসায় নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে হাদিস এবং কোরআনের কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যেখানে আলাপ আলোচনা করা হয় সেটা দুনিয়ার অন্য কোনো জায়গা হয় না, সেটা ওই মাত্র ওই জায়গাটাই পরিণত হয়ে যায়, সেটা হচ্ছে জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই যে সামান্য কিছু সংখ্যক মানুষ যে আমরা এখানে বসে আছি, এটা অন্য কোনো জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে থেকে এক টুকরা। তা আমি বলতে যাচ্ছি, আমরা যে নবীর উম্মত, নবীর জীবনী নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগমনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি মুজিজা দেখিয়েছেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে যখন আসেন, মাতৃগর্ভে আসার পরে 6 মাস পরে তার আব্বাজি ইন্তেকাল করেন। মা আমিনা বিধবা হয়ে গেলেন। মা আমিনা বারংবার স্বপ্ন দেখেন যে আকাশ থেকে যেন নূর এসে, আকাশ থেকে একটা চন্দ্র এসে তানার কোলে এসে যেন ঠাঁই নেয়। বারবার মা আমিনা স্বপ্ন দেখে, বিভিন্ন রকমের স্বপ্ন দেখে। আর যখন রাস্তাঘাটে চলে, রাস্তার বালি কাঁকর গুলো মা আমিনাকে সম্বোধন করে বলে, ও আখিরি জামানার নবীর আম্মাজি, তোমার নসিব বড়ই ভাগ্যবান, তোমার গর্ভে আখিরি জামানার নবী। ও মা আমিনা, তুমি বড় ধন্য। আব্দুল মুত্তালিব বাড়ির বাইরে যখন ঘোরাফেরা করে, লোকেরা বলা বলি করে যে আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ এমন ভাবে সেন মেখে, সুগন্ধ মেখে রাস্তাঘাটে চলাফেরা করে, যখন কোনো প্রয়োজন পড়ে বাইরে ঘোরাফেরা করে, বাইরে প্রয়োজনে যায়, তানার গায়ে থেকে সুঘ্রাণ বার হয়। কিন্তু সেই জামানায় এমন ছিল, যদি তার স্বামী যদি মারা যায়, তার শোক পালন করতে হয়, কোনো সুঘ্রাণ ব্যবহার করা চলে না, নিষিদ্ধ। মা আমিনা যখন বার হয়, তানার শরীর থেকে সুঘ্রাণ বার হয়, সে দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়।
আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলছে, দেখো তুমি বৌমাকে ডেকে তুমি বৌমার কাছে তুমি বলো যে এইভাবে তোমার সুগন্ধ ব্যবহার করে বাইরে যাওয়া যাবে না। আব্দুল মুত্তালিব যখন তার স্ত্রীকে যখন সংবাদটা পৌঁছালেন, আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ও স্বামী, আমিনা যখন ফ্রেশ হতে যায় গোসলখানা থেকে যখন বার হয়, আমিনা কিন্তু শরীরে কোনো সাবান ব্যবহার করে না, সেন্ট ব্যবহার করে না, সুগন্ধ ব্যবহার করে না। আমিনা যখন বার হয়ে আসে, আমি তারপরে ওই ওয়াশরুমে আমি যখন যাই, তো সেই ওয়াশরুমের ভিতর থেকে এমন সুঘ্রাণ বার হয়, সেটা যেন দুনিয়ার কোনো সুগন্ধ নয়। মা আমিনাকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব ডেকে বলছেন, মা, তোমার এইভাবে সুঘ্রাণ ব্যবহার করে সুগন্ধ ব্যবহার করে চলে যাবে না। বলে, আব্বাজি, আমি তো সুগন্ধ আমি ব্যবহার করি না। আমি সুগন্ধ বহুত দিন থেকে আপনার ছেলে যেখান থেকে মারা গেছে, আমি সেখান থেকে তো সুগন্ধ ব্যবহার করি না। কিন্তু আব্বা শোনো, আমি কয়েকবার এইরকম দৃশ্য দেখেছি, আমি আপনাদের কাছে কিন্তু কোনোদিন বলিনি, আজকে বলছি। মা আমিনা বলে, আব্বাজি, যখন আমার পেটে যখন সন্তান যখন আসে প্রথম তখন যেন আমি রাস্তা দিয়ে যখন যাই, তখন আমার গায়ে থেকে আমি নিজে সুগন্ধ অনুভব করি যে আমার গায়ে থেকে সুগন্ধ বার হচ্ছে, কিন্তু আমি কোনোদিন সুগন্ধ ব্যবহার করি নাই। কে যেন আওয়াজ দিয়ে দিয়ে আমাকে সম্বোধন করে বলে যে, ও আমিনা, তুমি এমন একটা মহিলা, তোমার ভাগ্যটাই এত বড় যে তোমার গর্ভে যে সন্তানটি আছে সে অন্য কেউ নয়, সে হচ্ছে আখিরি জামানার পয়গম্বর। মা আমিনা স্বপ্নের মধ্যে দেখছে যে কি যেন একটা উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন মানুষ এসে আর তার কাছে এসে বলছে, আমিনা, তোমার গর্ভে যে সন্তানটা এসছে, ওই সন্তানটার আমি বলে যাচ্ছি, ওই সন্তানটা যখন প্রসব করবে অন্য কোনো তার নাম রাখবে না। আমি এই যে নামটি আমি বলে যাচ্ছি, এই নামটা তুমি খেয়াল করে ওই তোমার বাচ্চাটার নাম তুমি মুহাম্মদ রাখবে। কি রাখবে? মুহাম্মদ রাখবে। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আছেন। সেই অবস্থায় আল্লাহর তরফ থেকে সংবাদ আসছে। মা আমিনা চিন্তা করছে যে হায়রে, আমার এই গর্ভে বাচ্চা এসেছে, আর দুনিয়ার সমস্ত বাচ্চার বাপেরা তারা ওই বাচ্চা দেখে কত আনন্দ উপভোগ করে, আর আমার এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, আমার স্বামী যদি আজ জীবিত থাকতো, আমার স্বামী কতই না আনন্দ উপভোগ করত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজির কাছে হঠাৎ রাতে দেখেন তিনজন মহিলা এসে বলে, আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটি আছে, ওই বাচ্চাটার সঙ্গে কোন রকমের দুর্ব্যবহার করবে না। সেই যে তিনজন মহিলা যিনি এসেছিলেন, তিনজন মহিলার মধ্যে থেকে একজন হচ্ছে ঈসা নবীর আম্মাজি হযরতে মারিয়াম, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিরাউনের স্ত্রী আসিয়া। তেনারাই এসে বলছেন যে আপনার গর্ভে যে সন্তানটা আছে,
এই সন্তানটার সঙ্গে দুর্ব্যবহার যেন করো না, কোনো রকমের কষ্ট দিও না। মা আমিনা তানার শ্বশুরজিকে বলছেন, আব্বাজি আমি দেখেছি যখন আমার গর্ভে এই বাচ্চাটা যখন আসে, আমি যখন কুয়ায় থেকে পানি যখন আনতে যাই, ওই কুয়ার পানি দেখি অনেক নিচে, আর যখন আমি বালতিটা কুয়ার মধ্যে যখন ফেলে দিই তো অটোমেটিক কুয়ার পানিগুলো উপরের দিকে উঠে আসে, আমার আর টানতে হয় না, বালতি ফেলার সাথে সাথে কুয়ার পানি উপরের দিকে চলে আসে। এটা কার বদৌলতে আসছে? যেখান থেকে মা আমিনার গর্ভে আমার আপনার নবী যখন থেকে এসেছেন, আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দেখাচ্ছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় প্রায় দেখা যায় পশুদের প্রসব বেদনা শুরু হয়ে যায়, কিন্তু মা আমিনা কোন রকমের প্রসব বেদনা বুঝতে পারেনি। যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, পতি দুরুশব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, মা আমিনার গর্ভ থেকে যখন দুনিয়ায় আসলেন, বাচ্চা প্রসব হওয়ার সময় যেরকম ভাবে মায়েদের দেখা যায় যে রক্ত বার হয়, প্রবাহিত হয়, বাচ্চার গায়ে অনেক নাপাকি লেগে থাকে, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসলেন তো তখন আল্লাহর নবীর গা ফ্রেশ, একদম কোন রকমের কিছুই ছিল না, এমনকি সামান্য পরিমাণ পর্যন্ত কোন নাপাকি তানার গায়ে ছিল না। আর দুনিয়ায় যখন আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় আসেন, আমরা দেখি যে মায়েদের গর্ভ থেকে বাচ্চা যখন আসে তার গায়ে কি হয়, নাড় জোড়া থাকে, কিন্তু আল্লাহর নবী যখন আসছেন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, তানার মায়ের গর্ভে থাকাকালীন তানার নাড় কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার ভাবে আসছেন। আমার আপনার নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদায় পড়ে আর ওই তাশাহুদের হালতে বসে আর শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দিয়েছে, এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে যে আজ থেকে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি সাক্ষ্য দিচ্ছি। তো আমার আপনার নবী দুনিয়ায় এসেছিলেন, কেমন ভাবে এসেছিলেন? যে দুনিয়ার বাচ্চারা যেমন ভাবে আসে সেভাবেই আমার আপনার নবী সেভাবেই আসেনি, জন্মগ্রহণ করেছেন এমন ভাবে যে তানার মায়ের কোন রকমের প্রসব বেদনাও হয়নি, কোন রকমের তানার গায়ে থেকে কোন রকমের নাপাকি প্রবাহিত হয়নি। তা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মুজিজা দিয়েছিলেন। মা আমিনা চিন্তা করছেন যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চা আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলো, মা আমিনা কাঁদছে, চোখের পানি ঝরিয়ে কাঁদছেন আর বলছেন, হায় রে, সমস্ত বাচ্চাদের বাপেরা তারা তাদের বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করে, একটু আনন্দ উপভোগ করে, কিন্তু আমার এই বাচ্চাটার
বাপ নেই, এতিম অসহায় আমার বাচ্চাটার খেলার করার মতো বা কোলে নিয়ে যাওয়ার মতো কেউ, ঘোরানোর মতো কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আমিনাকে সম্বোধন করে বলছেন, ও আমিনা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বাচ্চা মুহাম্মদকে ঘোরানোর জন্য আমি দুনিয়ার কোন মানুষকে নিযুক্ত করি নাই, আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে আমার হাবিবকে আমি ঘোরাবো। আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মেরাজে নিয়ে গিয়ে সব সাত তবক আসমানকে সায়ের করিয়েছেন, জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়ের করিয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কাছে বসিয়েছেন। তো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন। দুনিয়া আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দোলনায় শোয়ানো আছে, শোয়ানো হালাতে দেখছেন আকাশের চাঁদ এসে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেলছে। আকাশের তারাগুলি এসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় দুলছেন, আর সেই আকাশের নক্ষত্র তারাও আল্লাহর নবীর সঙ্গে খেলছে। কারা খেলছে? আমার আপনার নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম মর্যাদা দান করেছিলেন। আমার আপনার নবী নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালেবের সঙ্গে বললেন, চাচাজি আমি তো এখন আমার একটু জ্ঞান হয়েছে, তো আপনি আমার জন্য অনেক কষ্ট করেন, তো আমি আপনার একটু হেল্প করব। কি আপনি ব্যবসায় যাবেন, আপনার সঙ্গে আমি গিয়ে কোন জিনিসপত্র যদি আপনার সঙ্গে একটু সহযোগিতা করি আপনার সহজ হয়ে যাবে। তো আবু তালেব বললেন যে দেখো বাবা, তুমি এখন বাচ্চা ছেলে, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে ততক্ষণ পর্যন্ত বাবা আমি তোমার দ্বারাই কোনো কাজ নেব না, কারণ তোমার আব্বা তো তুমি দেখোনি, তোমার আব্বাকে দেখোনি, তোমার আব্বা নেই, আর আমি তোমার দ্বারাই কোনো রকমের পরিশ্রম করাবো না। তো ভাই বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজাগুলি আমরা শুনলাম, যে আমার আপনার নবী, আমরা এমন একটা নবীর উম্মত হওয়ার সৌভাগ্য যে অর্জন করতে পেরেছি, যে আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম মুজিজা দান করেছেন। আমরা যদি সেই নবীর নীতি আদর্শকে যদি আমরা সেইভাবে মেনে যদি চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই তিনি সম্মানিত করবেন। তার নীতি আদর্শ অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কি করবেন, তার যে ওয়াদা আছে, তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত আমলের দিক থেকে এত বেশি দিয়েছে যে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতকে দান করবেন। তো সেই কারণে আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আমরা যারা শুনছি আমরা প্রত্যেকেই
চেষ্টা করব আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করব। এখানেই আমার বক্তব্য ইতি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাই একটু জোরে বলান শুনি। বহু দূর থেকে সুদূর আসাম, প্রায় 24 ঘন্টা গাড়িতে থাকতে হয়। বহু কষ্ট করে আমাদের যিনি অতিথি, তিনি আমাদের বক্তা নয়, তিনি আমাদের অতিথি। তো অতিথির বাড়ি যদি আমরা যাই আর অতিথি এসে যদি দেখে বাড়িতে কেউ নাই, তো অতিথি কি ভালো বলে বাড়িওয়ালা? একটা মুসাফির মানুষ, বড় দায়িত্বশীল মানুষ, তানার বাড়িতে আমরা গিয়েছি, তানার বাড়িতে আমরা খাওয়া দাওয়াও করেছি। আমার সেই বন্ধুবর ভাই মাওলানা হযরত ওলিউল্লাহ সাহেব আপনাদের সম্মুখে আসবে, কিন্তু বড় দুঃখের বিষয়, সারা দুনিয়ায় কোথাও খালি নেই। হাটে বাজারে দোকানে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, শুধু অসুবিধা কোথায়? যেখানে দিনের কথা হয়। বলেন, কোনো অসুবিধা হলে কোনো বাজার বন্ধ হয় না, ঠিক চলে যায়, কোনো বাহানা হয় না। শুধু বাহানা হয় কোথায়? যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়। এই জন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই মজমায় বসলে জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই জন্য ভাই, যারা বাজারে ঘুরছি, যারা রাস্তায় ঘোরাফেরা করছি, মুসাফির মানুষ, মেহমান, আমাদের প্রধান অতিথি তিনি এখনই উপস্থিত হবেন। সবাই মজমায় চলে আসি ভাই, যে যেখানে আছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ওসিলায়, কেন এটা আল্লাহর ঘর, মসজিদের সার্বিক উন্নয়নের জন্য এটা এই দ্বীনি মজমা। তো মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা কিসে মসজিদ কায়েম হবে, কিসে মানুষ মসজিদ মুখী হবে, সেজন্য এই মজমা করা। আমরা মজমায় এখন দেখছি কুটুম, দোকান, বিভিন্ন রকমের প্রোগ্রাম, জলসায় শুরু করেছি। এজন্য ভাই প্রতি সাথীর বলি, সবাই চলে আসি মজমায়। এখনই বক্তা আসবে ইনশাআল্লাহ। বক্তা আসছে। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী, শুধু তোমারই জন্য ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী, শুধু তোমারই জন্য। তুমি না আসিলে হতো না দুনিয়া, তুমি না আসিলে প্রথম না সত্য ঠিকানা। তুমি সবার সেরা নবী, তাই মোরা তোমার অনুগামী। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী, শুধু তোমারই জন্য। তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি
ঝরনার চেয়ে স্বচ্ছ, তুমি পাহাড়ের চেয়ে উচ্চ, তুমি হরিণীর চেয়ে হুঁশিয়ার, তুমি রহমত সারা দুনিয়ার। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী শুধু তোমারই জন্য। তুমি সবার চেয়ে উচ্চ, তুমি সবার চেয়ে স্বচ্ছ, তোমার উপর নাজিল কোরআন, তুমি খোদার বড় মেহমান। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী শুধু তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাথীরা, প্রত্যেকে চলে আসি মজমায়, পুরো মজমা খালি। এখনই মেহমান আপনাদের সম্মুখে আসবেন সুদূর আসাম থেকে। আমার বন্ধুবর মাওলানা অলিউল্লাহ সাহেব, মুসাফির মানুষ, ভাই সাথী সবাই চলে আসি, বারবার বলা যায় না। মেহমান এসে দেখছে বাড়ি ফাঁকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই তশরিফ আনবেন মাওলানা অলিউল্লাহ সাহেব। এখন আপনাদের সম্মুখে কোরআনের কারিমের মধ্যে আমাদের খুব পরিচিত কারি সাহেব, খুব আদরের জিনিস আমাদের, সত্য কথা। আমরা প্রতি মজমায় শুনি সেই কারি আমাদের বাড়ির ছেলে সুজাউদ্দিন কারি সাহেব। তিনি কোরআনের কারিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবেন সুমধুর কণ্ঠে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد
أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فلاقتحم العقبة وما أدراك ما العقبة صدق الله العظيم আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সুন্দর কোরআন কারীম তেলাওয়াত করে শোনালেন। ভাই, আমাদের জলসার কর্তৃপক্ষ যারা আছেন, ভালোবেসে মহব্বত করে মজমায় বাসিয়ে দেন, বাজার থেকে নিয়ে এসে, রাস্তা থেকে নিয়ে এসে মহব্বতের সঙ্গে ভালোবেসে মজমায় বসিয়ে দেন। জলসার কর্তৃপক্ষ, আমার গ্রামের ছেলেরা, প্রত্যেক মসজিদের মুসল্লি যারা আছেন তারা প্রত্যেকে